নমস্কার বন্ধুরা, খোকমনি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে ঝিঙে মুগের যুগলবন্দি। চলুন কীরকম হয় যুগলবন্দি আপনাদের দেখিয়ে দেবো। আমি ঝিঙেগুলোকে আগে থেকে ধুয়ে কেটে নেব। দেখুন ঠিক এইভাবে এই সাইজে আমি কেটে নিয়েছি। তারপরে আমি কেটে নেব আলুগুলোকেও আমি ঠিক একটু মোটা করেই কেটে নেব। তারপরে আমি মুগ ডালটাকে একটুখানি ভেজে এটাকে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। তারপরে আমি একটুখানি আদা কুচি গ্রাইন্ড করে নেব। খুব বেশি আদা লাগবে না, অল্প একটুখানি দিলে হবে। তারপর কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিলে গরম হলে তার মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আলুটা 2 মিনিট ভাজার পর তার মধ্যে দিয়ে দেবো 1 থেকে 2টো তেজপাতা। আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো। তারপরে আলুটা ভাজা হওয়ার পর ঝিঙেগুলোকেও আমি দিয়ে দেবো। ঝিঙে দিয়েও আমি কিছুক্ষণ এটাকে ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, 1 থেকে 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো। হলুদ দেওয়ার পরেই আমি এটাকে 2 মিনিট মতো ভালো করে ভেজে নেব। তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা মুগ ডালগুলোকে। মুগ ডাল দিয়ে আমি আবারও 5 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেবো আগে থেকে আদা কুচিটাকে আমি গ্রাইন্ড করেছিলাম সেটা দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো 1 চামচ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর তারপরে সামান্য আরও একটুখানি হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে আমি একটুখানি আবার নেড়ে চেড়ে নেবো। মশলাটা এখন ভালোভাবে মিশে গেছে মুগ ডালের সাথে ঝিঙের সাথে। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জলটা যখনই দেখবেন একটু ফুটে আসছে তার মধ্যে দিয়ে দেবেন 1 চামচ মতো চিনি, খুবই অল্প লাগবে। আর তারপরে আমি দিয়ে দেবো এখানে ধনে আর জিরের ভেজে রাখা আগে থেকে পেস্ট। তারপরে দিয়ে দেবো 1 চামচ। দিলেই আমাদের আজকে ঝিঙে আর মুগের যুগলবন্দি হয়ে যাবে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন।